ঠান্ডার তীব্রতা যত বাড়ে আর তত মজাদার গ্রাম বাংলার খাবার আমাদের কাছে আসে। আজকে আপনাদের সঙ্গে দেখাবো দেশি মোরগ, তাও আদিবাসী স্টাইলের মাটির হাঁড়িতে। এই যে এই মোরগটা কিনে এনেছি একটা গ্রামের বাড়ি থেকে। অসম্ভব সুস্বাদু হয় দেশি মোরগ। চলুন একদম আদিবাসী স্টাইলে কীভাবে রান্না হয় সেটা আপনাদের দেখাই। প্রথমেই এই মোরগটাকে কেটে নিতে হবে, আর কেটে নিয়ে এর যে পশম আছে সেই পশমগুলোকে ছাড়িয়ে নিতে হবে গরম জল দিয়ে। তারপর বারবার করে ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এর যে স্কিনটা আছে না, সেই স্কিনটাই কিন্তু এর মূল স্বাদ, তাই স্কিনটাকে বাদ দিলে কোনো রকমই হবে না। যাই হোক, এই কাটাকুটি কমপ্লিট। এবার ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। যত ছোট করা যাবে তত এই মাংসের টেস্ট বাড়বে। এইবার একটু আগুনে পুড়িয়ে নেব। আগুনে পুড়িয়ে নিলে কী হবে, যে ছোটো ছোটো লোম যেগুলো আছে সেগুলো পুড়ে যাবে। কাটাকুটি করতে হবে। এবার ছোটো ছোটো টুকরো করে নেব। এই যে কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এরকম ছোটো ছোটোভাবে টুকরো টুকরো করে নিতে হবে। আর শীতের সময় এই মাংসটা অসাধারণ। প্রথম ম্যারিনেশনে কিছুটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। এবার পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কেটে নেওয়া হবে। রান্নার মূল পর্বে চলে আসলাম। প্রথমে এই সর্ষের তেল, আর সর্ষের তেলে কিছু আলু ভেজে নেব। এই মাংসটা না অনেকটা খাসির মাংসের মতন রান্না করতে হয়, বেশ অনেকক্ষণ সিদ্ধ হয়। আর এদিকে মিক্সচারে একটি মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জিরে, আর দিয়ে দিলাম এখানে ধনেপাতার কিছু ডাঁটাল। ব্যাস, ইতিমধ্যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই ভাজা আলুর মধ্যেই যে তেলটা ছিল তার মধ্যে দেবো গরম মশলা ফোড়ন। গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর তার সঙ্গে মাঝারি সাইজের 5 থেকে 6খানা পেঁয়াজ। যখন পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো এইমাত্র যে মশলাগুলো দেখালাম সেই পেস্ট, আর দিয়ে দেবো টমেটো। মোটামুটি একটু মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেশন করা দেশি মোরগ। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ কিন্তু আগে একবার দেওয়া হয়েছে, হলুদটাও দেওয়া হয়েছে, তাই পরিমাণ মতো দিতে হবে। লবণ, হলুদ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করলে দেখুন কেমন জল ছেড়ে আসছে। আর এটাকে রান্না করার জন্য কিন্তু বেশ সময় লাগবে। এখনও কিন্তু জল দেওয়া হয়নি। এবার পুরো মাংসটাকে ট্রান্সফার করব একটি মাটির হাঁড়িতে, আর পরিমাণ মতো দিয়ে দেবো জল। জল দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে। দেখুন কতটা পরিমাণে জল দিয়ে দেওয়া হয়েছে। এই মাংসটা একদম কষা কষা হবে। দেখুন পুরো জল দিয়ে ঢেকে দিয়েছি। এবার দিয়ে দিলাম আলুগুলো। মোটামুটি এবার সিদ্ধ হবে। আলুটা 70% হয়ে গেলেই তখন দিতে হবে। এই দেখুন জল কমে কতটা এসেছে। আর শেষে দিতে হবে কিছুটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। মাটির হাঁড়িতে মাংস রান্না করার মজাটাই আলাদা, আর আলাদা একটা স্বাদ হয়। দেখুন আমার রান্না কমপ্লিট। এইবার খাওয়ার পালা। দেখতেই পাচ্ছেন কীরকম ডিলিশিয়াস হয়েছে। এই শীতে চালের রুটির সঙ্গে যদি এরকম মাংস হয় তাহলে কথাই হবে না। আজকে এ পর্যন্ত, দেখা হবে খুব তাড়াতাড়ি। নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।